আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোচনা করব 9.1 এর 6 নম্বর অঙ্কটা নিয়ে। 6 নম্বর অঙ্কটা আমার কি আছে? 1/sec স্কয়ার a প্লাস 1/cosec স্কয়ার a ইকুয়াল 1। যে আমার এইটা থেকে আমার কি 1 প্রমাণ করা লাগবে। এই প্রমাণ করার ক্ষেত্রে আমরা তিনটা সম্পর্ক জানি, ওই তিনটা সম্পর্ক থেকে আমরা কি খুব সহজে এটা প্রমাণ করতে পারবো। আমরা একটা সম্পর্ক জানি যে কি সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, আর কজের বিপরীত হচ্ছে সেক। তাহলে কি আমরা এটা লিখতে পারি যে কজের বিপরীত হচ্ছে কি সেক, আর হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক। তাহলে আমার কিন্তু স্কয়ার লাগবে, দুইটা কি স্কয়ার। আমার সম্পর্ক সেম, স্কয়ার থাকলে স্কয়ার, কিউব থাকলে কিউব। যদি কোনো পাওয়ার না লাগে তাহলে সেম, তো অন্য কিছু করা লাগবে না, যেহেতু আমার স্কয়ার লাগবে। এখন কথা হচ্ছে এখানে আমরা স্কয়ার সম্পর্ক দেখাবো যে cos এর বিপরীত হচ্ছে কি cos স্কয়ারের বিপরীত হচ্ছে 1/sec স্কয়ার, আর sin স্কয়ারের বিপরীত 1/cosec স্কয়ার। তো সেম কথা। আরেকটা সম্পর্ক আমরা জানি কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি 1। আমরা কিন্তু সম্পর্ক শিখছিলাম কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এখানে থিটার জায়গায় a b c x y z যা ইচ্ছা তা থাকতে পারে, এটা কোনো ম্যাটার না। আচ্ছা, আমরা এবার প্রমাণে যাই। আমরা বাম পক্ষ কি আছে 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a। তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি cos স্কয়ার a, cos স্কয়ার a। আর এটার পরিবর্তে লিখতে পারি কি sin স্কয়ার a। কারণ কি sec এর বিপরীত হচ্ছে কি cos, আর cosec এর বিপরীত হচ্ছে sin, সেই সম্পর্ক অনুযায়ী এটা লিখতে পারি। এখন এটা কি দেখেন তো, এটা কি সেম কিনা? জাস্ট সাইনটা পরে আছে, cosটা আগে আছে। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি আমার 1। তাহলে এটা কি রাইট হ্যান্ড সাইড? তাহলে আমরা 6 এর খ নাম্বার প্রমাণটা দেখি কি আছে। 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a ইকুয়াল 1, এটা প্রমাণ করব। এটা প্রমাণ করার ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা জানি কি cot হচ্ছে কি কিভাবে লেখা যায় cos বাই sin, cos বাই কি sin। cot এর কিভাবে লেখা যায় cos বাই sin। tan এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে sin বাই cos। এটা আমার লাগবে প্রমাণের ক্ষেত্রে, তার জন্য আমি দেখালাম। এখন হচ্ছে বাম পক্ষ নিয়ে আমরা ডান পক্ষ প্রমাণ করি। বাম পক্ষ নিয়ে 1/cos স্কয়ার a 1/cot স্কয়ার a। এখন কথা হচ্ছে 6 এর a তে আমরা করছিলাম যে cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে 1/cos স্কয়ার বিপরীত কি sec স্কয়ার লিখতে পারি। কিন্তু কথা হচ্ছে আমার এমন ভাবে আগাতে হবে যেন আমার অঙ্কটা খুব ইজিলি হয়। আমার সবকিছু যে সেম রাখতে হবে, যে কোনো সম্পর্ক আমি কি ফলানো যায় কিনা ওইভাবে হচ্ছে আমার আগাবো। যদি এখানে sec নেই তাহলে কিন্তু cot এর বাংলায় আসে কি cos বাই sin, তখন কিন্তু আবার sec এর সাথে এটা কোনো সম্পর্ক ফলানো যায় না। সেই ক্ষেত্রে আমরা কি করব, যে একটা কিছু দেখছি দেখে এটা টাস করে ফেলাই ফেলবো, এটা করব না। আমরা কি করব, আগে বুঝতে হবে আমার অঙ্কটা কিভাবে কোন প্রসেসে গেলে আমার কি হবে অঙ্কটা সহজে আমি করতে পারবো। তাহলে 1/cos স্কয়ার ইকুয়াল sec স্কয়ার লিখতে পারি, কিন্তু এটা কিন্তু লিখবো না। কেন লিখবো না? এখানে পরবর্তী স্টেপে যদি আমি আগাই তাহলে সম্পর্ক ফলাতে পারবো না। আচ্ছা, আমরা আগাই তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। এটা 1/cos স্কয়ার a। আচ্ছা, 1 এর 1, cot এর বিপরীত হচ্ছে কি cos বাই sin। যেহেতু স্কয়ার আছে দুইটাই কি আমার স্কয়ার আসবে, তাহলে cot এর বিপরীত হচ্ছে কি cos বাই sin। আচ্ছা, এবার তাহলে এখানে যা আছে তা রাখলাম। এখন 1 এর সাথে এটা কি করে ভাগ আছে না, এটা কি করব গুণ। তো
তাহলে গুণ করলে হর যাবে লবে, লব যাবে হরে। কিসের সাথে গুণ? 1 এর সাথে গুণ। তাহলে 1 এর সাথে যাই গুণ করি তাই হয়। তাহলে আমার কি হবে? হর যাবে লবে, লব যাবে হরে। তাহলে sin উপরে যাবে, sin স্কয়ার a আর নিচে থাকবে কি cos স্কয়ার a। এখন এটা কি করব? লসাগু করব। cos স্কয়ার a cos স্কয়ার a দুইটাই সেম, তার জন্য কি একটা আসবে। এখন এটা দ্বারা এটা ভাগ করে উপরেটার সাথে গুণ। তাহলে cos স্কয়ার দ্বারা cos স্কয়ার এর ভাগ করলে কত? 1। 1 দ্বারা 1 এর গুণ করলে কি আসে? 1 মাইনাস। আবার cos স্কয়ার দ্বারা cos স্কয়ার ভাগ করলে কত? 1। 1 দ্বারা sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার। এই আমরা আরেকটা সূত্র জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কত আমরা জানি? 1। এখন হচ্ছে আমরা যদি cos স্কয়ারটা রাখলাম 1a রাখলাম, ঠিক আছে, এই sin স্কয়ারটা হচ্ছে কি আমরা এই পাশে পাঠিয়ে দেব। তাহলে এই পাশে আসছে এটা কি প্লাস, প্লাস দিয়ে এই পাশে যায় তাহলে কি হবে? আমার মাইনাস হবে। তাহলে এখানে কি আসবে? মাইনাস sin স্কয়ার a। তাহলে cos স্কয়ার a এর পরিবর্তে কি আমরা লিখতে পারি? বা এটার পরিবর্তে হচ্ছে কি আমরা cos স্কয়ার লিখতে পারি। দুইটাই কি সেম কথা। তাহলে আমার এখানে আছে কি 1 বাই sin স্কয়ার a। এখন এটা দিয়েও লিখতে পারবো, এটার পরিবর্তে কি আমরা এটা লিখতে পারবো, বা এটার পরিবর্তে এটা লিখতে পারবো। দুইটাই যদি লিখি তার সেম আসবে। আমরা যেটা নেই আমরা এটাই নেই, যে এটার পরিবর্তে আমরা এটা লিখবো। তাহলে 1 বাই sin স্কয়ার পরিবর্তে কি লিখতে পারবো? cos স্কয়ার a আর নিচে যা আছে সেটাই রাখবো। তাহলে কি দুইটা সেম রাশি, কাটাকাটি গিয়ে আমার কি থাকবে? 1। তাহলে এটা কি আমার প্রমাণ? দেখি আমার রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে পরবর্তী আমরা ম্যাথটা দেখি। তাহলে আমরা গ নাম্বার অঙ্কটা দেখি যে কি আছে। 1 বাই sin স্কয়ার a মাইনাস 1 বাই tan স্কয়ার ইকুয়াল 1 প্রমাণ করো। ওই ক্ষয়ের বিপরীতটাই করছে। এখানে কি ছিল? cos ছিল, আর এখানে কি ছিল? cot ছিল। যা দুইটাই হচ্ছে সেম নিয়ম, জাস্ট একটু উলটপালট করে দিছে, একই आंसर আসবে। তো আমরা আগাই। আমি এটা সংক্ষেপে করে দিতেছি যেহেতু আগেরগুলো বুঝাইছি। আমি এটা কি সংক্ষেপে করে দিই। tan স্কয়ার a। এখন কথা হচ্ছে sin এর বিপরীত হচ্ছে cos এর। cos এর কেন নিব না? সেই আগেরটার মতো। কারণ tan এর ভাঙলে আমার কি আসে? sin বাই cos। tan এর ভাঙলে আমার কি আসে? sin আর হচ্ছে কি cos। তাহলে যদি আমার cos এখানে cos এর কি সাথে কোনো সম্পর্ক ফেলাতে পারবো? পারবো না অবশ্যই। তার জন্য আমরা কি এটা যা আছে তাই রাখবো। তো এটা হচ্ছে যা আছে তাই রাখলাম, sin স্কয়ার a। tan এর ভাঙলে কি sin বাই cos, স্কয়ার থাকার কারণে দুইটাই স্কয়ার হবে, sin স্কয়ার a বাই হচ্ছে কি cos স্কয়ার a। তো আগের মতোই 1 বাই sin স্কয়ার a রাখলাম। ভাগ যদি গুণ হয় হর যাবে লবে, লব যাবে হরে। 1 এর 1 ভাগের গুণ করলাম, cos স্কয়ার a যাবে উপরে, sin স্কয়ার a যাবে নিচে। 1 দ্বারা যদি এর গুণ করি সেম থাকবে, তো এটা কেটে দিলাম। তো লসাগু করি, দুইটা রাশি একই আছে তাহলে কি হবে? একটা। তো এটা দ্বারা এটা ভাগ করলে 1, 1 দ্বারা 1 এর গুণ করলে 1, এটা দ্বারা এটা ভাগ করলে কত? 1। 1 দ্বারা যদি cos স্কয়ার এর গুণ করি তাহলে cos স্কয়ার a। তাহলে আমরা এটা সূত্র জানি কি আবার? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি 1। আমার এটা লাগবে না। তাহলে যদি আমি শুধু sin স্কয়ার a রাখি তাহলে এটাকে ওই পাশে পাঠিয়ে দেব। 1 প্লাস এই পাশে গেলে কি হবে? মাইনাস cos স্কয়ার a। তাহলে এটার পরিবর্তে কি এটা লেখা যায়। তাহলে 1 বাই cos স্কয়ার a ইকুয়াল কি sin স্কয়ার a। তাহলে এটার পরিবর্তে কি লিখবো? sin স্কয়ার a। তাহলে sin স্কয়ার a আর নিচে আছে কি sin স্কয়ার a। এটা কাটা কি থাকে আমার? 1। এটাই কি ডান পক্ষ নাকি? খুব ইজিলি প্রতিটা ম্যাথই সেম, শুধু আমার প্রসেস অনুযায়ী আগাতে হবে। আর একটা কথা বারবার মনে রাখতে হবে যে আমার সম্পর্কগুলো এমন ভাবে নিতে হবে যেন দুইটার সাথে কি আমার কি পরবর্তী স্টেপের সম্পর্ক মিলানো যায়। যে এটার যে আমি ভাঙাই নাই যাতে এটার সাথে এটা কি লাস্ট আমার একটা সম্পর্ক আসছে না, সেকেন্ড আমি সম্পর্ক কি এখানে পাইতাম না। তো
তো আমার এমন ভাবে আগাতে হবে যেন সম্পর্কগুলো আমার কি অবশ্যই মিল থাকে। তাহলে এবার আমরা 7 নম্বর অঙ্কটা দেখি। 7-এর 3টা আছে, ক নাম্বারটা আমরা আগে দেখি যে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল কি 1। এটা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ করি। আচ্ছা, বাম পক্ষ হচ্ছে কি আমার sin a আর নিচে আছে কি cosec a প্লাস cos a আর আছে কি sec a। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলে পাবেন যে sin আছে, নিচে আছে কি cosec, sin আর নিচে আছে কি cosec। cosecটা হচ্ছে কিসের বিপরীত? sin এর বিপরীত। নিচেরটা বিপরীত আছে কিন্তু উপরে, আবার সেম এটাও cos আছে, নিচে আছে sec। sec এর বিপরীত কি আবার cos। তাহলে আমার এইটুকু যদি আমার মাথায় ঢোকে তাহলে কিন্তু আমার সামনে স্টেপ খুব সহজে আগানো যাবে। যদি আমরা এটা এভাবে লিখি যে সাইনটারে উপরে সাইনটারে কি একটু সাইডে রাখলাম আর 1 বাই কোসেকটারে আলাদা রাখলাম, এটা কিন্তু সেম কথা। কিভাবে? এই সাইন এ ইনটু হচ্ছে 1 বাই কোসেক এ, 1 এর সাথে সাইন এর গুণ করি তাহলে সাইন এ কিন্তু আসে আমার, আর নিচে থাকে কি কোসেক এ। এটা আর এটা কি আমার সেম কথা, এটা আমার কি সেম কথা। শুধু কেন করছি এটা সামনে একটু আগে তাহলে বুঝতে পারবেন। তাহলে এটার ক্ষেত্রে আমি সেম করি, এই কোসেকটারে একটু আমি আলাদা রাখলাম, কসটারে ইনটু দিলাম আর নিচে এখানে থাকে কি 1 বাই দিলাম কি সেক। এটার সাথে যদি 1 গুণ করি কসই থাকে, নিচে সেকে সেকই থাকবে। কেন করছি এবার দেখেন, এই সাইন এ রাখলাম, সম্পর্ক সাইন এর বিপরীত কি কোসেক, তাহলে 1 বাই cos কোসেক কি হবে সাইন, এটার বিপরীত কি হবে আমার সাইন। তাহলে সাইন এই ত্রিকোণ থিটার পরিবর্তে কি আছে এ আছে। আচ্ছা, cos এ রাখলাম, সেকের পরিবর্তে কি লেখা যায় আমার cos, cos এর বিপরীত sec, sec এর পরিবর্তে হচ্ছে কি cos। যেহেতু 1 বাই sec তাহলে কি হবে cos, cos এ। তাহলে sin a ইনটু sin a তাহলে কি হবে sin স্কয়ার a প্লাস cos a প্লাস cos a তাহলে কি হবে cos স্কয়ার a। তাহলে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি জানি ইকুয়াল কি 1। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র কি 1, সেই অনুযায়ী আমার কি আসছে এটা 1। এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। আর একটু ক্লিয়ার ভাবে বুঝি, সামনের ম্যাথগুলো কিন্তু সেম। যে আমরা কি করলাম বাম পক্ষ নিলাম, আমরা দেখতেছি যে কি সাইন এর বিপরীত হচ্ছে কোসেক, সেটা কিন্তু নিচে আছে। এটার ক্ষেত্রেও সেম, যে cos আছে, cos এর বিপরীত আছে কি আমার sec, বিপরীত রাশিগুলো কি আমার আছে নিচে আছে। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম এই সাইনটারে আমরা আলাদা রাখলাম আর থাকে কি নিচে কোসেক আর হচ্ছে কি 1, মানে এই সাইনটারে আলাদা রাখলাম, নিচে থাকে কি 1 বাই কোসেক। 1 দ্বারা যদি আমরা সাইনের গুণ করি তাহলে সাইনই তো আসে। এটা কেন রাখলাম, পরবর্তী স্টেপটা আমার আগানোর জন্য আমি জাস্ট এটা একটু আলাদাভাবে রাখলাম। যদি আমরা এই দুইটা গুণ করি 1 দ্বারা সাইনের গুণ করলে সাইনই থাকে আর নিচে কোসেকেরই কোসেক থাকবে, এটাও সেম। কসটারে আলাদা রাখলাম, 1 বাই সেকটারে রাখলাম। এই সাইনের সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, তাহলে কোসেক আছে না, তাহলে কি হবে 1 বাই কোসেক ইকুয়াল কি হবে সাইন। এটাও সেম, cos এর cos, sec এর পরিবর্তে হবে কি cos, এই cos। তাহলে sin আছে কয়টা sin ইনটু sin, তাহলে sin স্কয়ার a আর হচ্ছে cos স্কয়ার cos a ইনটু cos a, তাহলে হবে কি cos স্কয়ার a। এটা আমরা আবার সূত্র জানি কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি আমরা জানি 1 জানি। এটাই হচ্ছে আমার প্রমাণ। আমরা সাথে গ নাম্বারটা দেখি। ক আর খ কিন্তু দুইটাই সেম, তার জন্য খ নাম্বারটা আমরা করি নাই। এখন হচ্ছে কি করব গ নাম্বারটা, এটা হচ্ছে থেকে আমরা 1 প্রমাণ করা লাগবে। আমরা বাম পক্ষকে নেই, 1 বাই 1 প্লাস কি আছে sin স্কয়ার a প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার a। আচ্ছা, আমরা এই পাশে যা আছে তাই রাখলাম। এখন দেখেন
কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন, সাইনের বিপরীত যদি কোসেক হয় তাহলে কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কি যে আমরা লিখতে পারি কোসেক, তাহলে কোসেকের বিপরীত কি সাইন না, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, আর কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন, একটা এটার বিপরীত। তাহলে এখানে যদি কোসেক হয় তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই 1 প্লাস 1 প্লাস এর প্লাস দিলাম, কোসেকের বিপরীত হচ্ছে কি সাইন, সাইন 1/sin, যেহেতু স্কয়ার আছে তার জন্য কি হবে সাইন স্কয়ার, ঠিক আছে। এই পাশে যা আছে আমরা তাই রাখলাম। এখন এইটুকু আমরা লসাগু করব, এইটুকু লসাগু করলে কোনো কিছু নিচে নাই মানে কি একটা 1 আছে, 1 আর sin স্কয়ার লসাগু কি হবে sin স্কয়ার a, 1 দ্বারা sin স্কয়ার ভাগ করলে sin স্কয়ার a, তাহলে এটা দ্বারা ভাগ করে উপরেরটার সাথে গুণ, তাহলে 1 এর দ্বারা গুণ করলে কি হবে sin স্কয়ার a হবে, তাহলে sin স্কয়ার a দ্বারা sin স্কয়ার ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 এর গুণ করলে কি হবে 1 হবে। আচ্ছা 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস এই 1 এর 1, এটা ভাগকার আছে না, ভাগ যদি গুণ হয় হর যাবে লবে, লব যাবে হরবে, তাহলে sin স্কয়ার এ যাবে কোথায় উপরে, 1 প্লাস sin স্কয়ার এ যাবে নিচে। আচ্ছা তাহলে 1/1 প্লাস sin স্কয়ার এ, 1 দ্বারা এটা গুণ করলে কি হবে এটাই হবে, তাহলে কি লেখা যায় sin স্কয়ার a 1 প্লাস sin স্কয়ার। এখন দেখেন আবার কি এই দুইটার কি লসাগু যায়, লসাগু কত যায় 1 প্লাস sin স্কয়ার a, দুইটাই সেম আছে তাহলে এটা একটা নিলাম, এটা দ্বারা এটা ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 এর গুণ করলে কি হয় 1 ই হয়, এটা দ্বারা এটা ভাগ করলে কত 1, তাহলে 1 দ্বারা sin স্কয়ার এর গুণ করলে sin স্কয়ার a হয়, তাহলে এইটা আর এইটা একই রাশি না, একই রাশি যদি ভাগকারে থাকে সেটা কি হবে অ্যানসার 1, এটা এটা কি কাটা তাহলে 1 থাকে না, এই 1 ই হচ্ছে কি আমার অ্যানসার, এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে হচ্ছে কি সাতের গয়ের হচ্ছে আমার প্রমাণ মিলানো গেছে, বাম পক্ষ দিয়া ডান পক্ষ মিলাইলাম। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা দেখি। 8 নম্বর অঙ্কটা কি আছে 10a/1 cot a প্লাস আছে কি cot a বাই হচ্ছে 1 tan a ইকুয়াল হচ্ছে sec a cosec a প্লাস 1, এটা হচ্ছে প্রমাণ করা লাগবে। আচ্ছা এই অঙ্কটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসছে, আপনারা একটু ভালো করে দেখবেন। তাহলে আমরা প্রমাণ করি, তাহলে বাম পক্ষ নেই আগে, বাম পক্ষ কি আছে আমার tan a 1 cot a, cot a 1 tan a। আচ্ছা এবার আমরা আগাই, tan এর পরিবর্তে কি লেখা যায় sin বাই cos, তাহলে sin a বাই cos a, tan এর পরিবর্তে কি লিখছি sin বাই cos, তাহলে cot এর বিপরীতে হচ্ছে কি cos বাই sin, cos বাই sin, এইটা কিন্তু আমার বেস্ট ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে tan এর পরিবর্তে হচ্ছে sin বাই cos, আর cot এর পরিবর্তে হচ্ছে cos বাই sin, এই দুইটা হচ্ছে আমার কি বেস্ট ইম্পর্টেন্ট জিনিস, এগুলো কিন্তু আমার কি মনে রাখতে হবে। আচ্ছা সামনে আগাই, cot এর পরিবর্তে কি লেখা যায় cos বাই sin, যেহেতু থিটা কোণ আছে কি a, তার জন্য এই দিব আমরা sin a, tan এর পরিবর্তে হচ্ছে কি sin বাই cos। এবার আমরা কি করব দুইটা নিচে টুকু আমরা কি লসাগু করব, উপরে যা আছে তা রাখি sin a cos a, লসাগু করলে কি আমার আসবে নিচে মনে মনে কত আছে 1 আছে, 1 আর sin এর লসাগু কত sin a,
1 দ্বারা sin এর ভাগ করলে কি হবে আমার sin এ, তো নিচের নিয়ম কি নিচেরটা দ্বারা ভাগ করে উপরেরটার সাথে গুণ, তাহলে ভাগফল আসে কি sin এ দ্বারা এর 1 এর গুণ করলে sin a থাকে, sin এ দ্বারা sin এর ভাগ করলে 1 থাকে কি আমার উপরে cos a প্লাস এটাও সেম কাহিনী, উপরে যা আছে তা নিচে কি আসবে আমার লসাগু করলে cos a, cos a দ্বারা 1 এর ভাগ করলে cos a আর 1 দ্বারা গুণ করলে কি হবে cos a হবে, এটা দিয়ে ভাগ করলে 1 দ্বারা sin a গুণ করলে sin a। এই স্টেপ শেষ। পরের স্টেপে হচ্ছে আমার কাজ কি ভাগটারে আমরা কি আকারে নেব গুণাকারে নেব, ভাগটারে গুণাকারে নেব, তাহলে এটা যা আছে তা আমরা আগে লিখি sin a cos a। এবার কাজ হচ্ছে কি ভাগের নিলাম কি আমরা গুণ, ভাগের গুণ করলে হবে কি হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে নিচে এটা হবে উপরে, আর sin a বাই cos a যাবে কি নিচে, এটা সেম কাজ যা আছে তা এটুকু cos a বাই sin a, এটা ভাগ আকারে আছে না, ভাগ যদি আমরা গুণ করি হর যাবে লবে, লব যাবে কোথায় হরে, এবার এবার একটু হচ্ছে আমার টেকনিক অবলম্বন করতে হবে। কি টেকনিক? আচ্ছা আমরা দেখি। আচ্ছা এই লাইনটা আমি শেষ করি, আরেকটা লাইন করি তারপরে ইজিলি বুঝে যাবো। এখানে সাইন আছে ইনটু সাইন, তাহলে কি লেখা যায় সাইন স্কয়ার এ, আর নিচে লেখা যায় কি cos a ইনটু sin a মাইনাস cos a, a প্লাস এ প্লাস এটাও সেম cos a ইনটু cos a, তাহলে কি হবে cos স্কয়ার a, তাহলে এটা কি sin a ইনটু আছে কি cos a মাইনাস sin a। আমরা এবার কি করব যে লসাগু করার সুবিধার্থে আমরা কি করব এই দুইটা রাশিকে আমরা কি একই আকারে আনবো। এখানে কি আছে আমার sin a মাইনাস cos a, আর এখানে আছে আমার কি cos a মাইনাস sin a, তাহলে এখন কি করা যাবে আমার এক হলে এটা নিয়মে আসতে হবে, না হলে এটা নিয়ে আসবো। যদি এটা প্রথমে আসে তাহলে এইটাকে আমরা কি এটা থেকে আমরা কনভার্ট করব, আগে আমরা sin আনবো পরে আমরা cos আনবো। এখন কথা হচ্ছে যদি আমার এখানে কিন্তু মাইনাস আছে এখানে কিন্তু প্লাস আছে, তাহলে কি আমরা মন চাইলে কি এটা করতে পারবো? অবশ্যই পারবো না। এই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, মনোযোগ দিয়ে এটা এই লাইনটা দেখবেন, sin স্কয়ার এ এখানে যা আছে আমরা তাই রাখবো, এটা কোনো এক্সচেঞ্জ হবে না, মাইনাস cos। আচ্ছা এবার একটু খেয়াল করো, এবার কি করা যায়, উপরেটা তো আমরা চেঞ্জ করব না, উপরে যা আছে তা, তাহলে এইখান থেকে এই প্লাস আর মাইনাস থেকে আমরা যদি একটা মাইনাস কমন নেই, এটা কি নেই মাইনাস কমন নিলাম, এই সাইন এ থাকলো, যদি মাইনাস কমন নেই এই মাইনাসটি কি আমার গেছে গা, তাহলে কি থাকবে এখানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে সাইন এ। আচ্ছা এখানে কয় কি আছে প্লাস আছে, প্লাস থেকে যদি এটা মাইনাস কমন নেই তাহলে কি একটা মাইনাস থাকে, তাহলে এটা কি হবে মাইনাস। বা আপনি এভাবে চিন্তা করতে পারেন যে উভয় পক্ষে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি, মাইনাস এটা কি আসবে মাইনাস, আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। এটাই হচ্ছে আমার এই অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু আমার মনে রাখতেই হবে যে কেন এটা করছি, আমার হচ্ছে কি করার জন্য লসাগু যেন আমি করতে পারি তার জন্য এই কাজটা আমি করছি। আচ্ছা এবার আমরা একটু সামনে আগাই। এবার এই লাইনটাই দেখি যে sin স্কয়ারে নিচে আছে কি cos a ইনটু আছে কি sin a মাইনাস cos a, এই প্লাস এ মাইনাস কি হয়ে যাবে আবার মাইনাস, প্লাস এ মাইনাসে a মাইনাস। এবার দাগ দিলাম, উপরে আছে কি cos স্কয়ারে,
cos স্কয়ার এ, আর নিচে আসবে কি sin এ ইনটু হচ্ছে কি sin এ মাইনাস cos এ, cos এ। তাহলে এইটুকু কি আমার ক্লিয়ার? এইটুকু হচ্ছে কি আমার ক্লিয়ার। আরেকবার বুঝেন যে আমার হচ্ছে কি লসাগু বের করার জন্য এই দুইটাকে আমরা সেম করব। এখানে sin a cos a আছে, এটারে আমরা কি করব sin a cos a রূপান্তর করব। তার এই পাশে তো কোনো চেঞ্জ নাই, এটা যা আছে আমরা তা রাখলাম, উপরেটাও চেঞ্জ করব না, ঠিক আছে। এখন যদি আমরা এই দুইটা থেকে যদি একটা মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলাম, কমন নিলে কি হবে এই মাইনাসটা কি চলে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে প্লাস। এখানে প্লাস আছে, প্লাস থেকে যদি একটা মাইনাস নিয়ে যাই তাহলে কি থাকবে, এটা আমার মাইনাস হয়ে যাবে। এটা কি আর কার আসবে, তাহলে sin a cos a দুইটা কি মিলছে, এটাই আমরা কি এখানে লিখলাম। এই যে এখানে হচ্ছে কি একটা প্লাস আছে একটা মাইনাস আছে, প্লাস এ মাইনাস এ আমার কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, এই মাইনাসটা এখানে লিখলাম। আচ্ছা, তাহলে আমরা সামনে আগে, তাহলে এইটুকু আমি কেটে দিলাম। তাহলে এখন দেখেন লসাগু করা যায় যে এইটা কি আমার সেম আছে, তাহলে এই দুইটা থেকে একটা, এখানে cos আছে এখানে sin আছে, যদি দুইটা থাকতো একটা নিতাম, যেহেতু বিপরীত দুইটা তাহলে দুইটাই আমার কি দিতে হবে। তাহলে sin a cos a, আর এই দুইটা তো সেম, দুইটা থেকে একটা নিলাম cos a। এবার কথা হচ্ছে লসাগু ক্ষেত্রে কি এটা দ্বারা হচ্ছে নিচেটারে কি করতে হয় ভাগ করতে হয়, ভাগ করে ভাগফল যা আছে তার দ্বারা উপরেরটার সাথে গুণ, গুণ করব। আচ্ছা, এটা দ্বারা এটা কাটাকাটি শেষ, এখন আছে কি আমার এই কজ শেষ, এটাও শেষ, এটা শেষ, থাকে কি সাইন। তো সাইন দ্বারা যদি সাইন স্কয়ারে গুণ করি তাহলে হবে কি সাইন কিউব, সাইন কিউব এ, ঠিক আছে। সাইন দ্বারা সাইন স্কয়ারে গুণ করলে কি হবে সাইন কিউব এ মাইনাস। আচ্ছা, এই ক্ষেত্রে একটা কথা আছে, এখানে অনেকে ভুল করে যে সাইন স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার এ, এটাকে অনেক সময় কি লেখে 2 সাইন স্কয়ার এ, এটা কি আমার ভুল। কারণ হচ্ছে কি গুণের ক্ষেত্রে পাওয়ার হয় কি আমার যোগ, গুণের ক্ষেত্রে পাওয়ার হয় যোগ, এটা হবে আমার কি সাইন পাওয়ার এখানে কি 1 আছে, 1 আর 1 এর যোগ করলে হবে 2 এ, এটা হচ্ছে আমার রাইট। এটার ক্ষেত্রে আমার সেম যে সাইন স্কয়ার এ ইনটু হচ্ছে সাইন এ, এটা হবে কি দুইটা একই রাশি, তাহলে একটা রাখলাম। পাওয়ার পাওয়ার হবে কি গুণ থাকলে পাওয়ার হচ্ছে কি যোগ, এখানে আছে 2 পাওয়ার, এখানে কি আছে না অবশ্যই 1 আছে, তাহলে 2 যোগ 1 কত হবে 3, তাহলে কি হবে sin কিউব a। এটা কিন্তু আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস। এটার ক্ষেত্রেও সেম, sin এই sin কাটা, এটা কাটা, থাকে কি cos a, তাহলে cos a দ্বারা cos স্কয়ার গুণ করলে কি এটার মধ্যে সেম cos কিউব a। এবার একটু আমরা সামনে আগাই। সামনে আগানোর ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা কি আমরা জানি, a কিউব মাইনাস b কিউবের সূত্র কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কি a কিউব মানে এটা কি আমার সাইন, আর বিটা হচ্ছে কি cos, কিউব হচ্ছে কি আমার সূত্রের জন্য অবশ্যই কি sin কিউব এ না, আমার সাইন হচ্ছে কি আমার a, আর a কিউবের জন্য হচ্ছে a কিউব হইছে। cos এর ক্ষেত্রে সেম, cos হচ্ছে আমার কি b, আর হচ্ছে কিউবের জন্য হবে আমার কি b কিউব, তাহলে সূত্র আমার কি a b, তাহলে sin কিউব, তাহলে আমার কি হবে a b, এখানে কি sin কিউব a হবে মাইনাস হচ্ছে a b না, sin কিউব a মাইনাস cos কিউব a অবশ্যই না, কিউবটা হচ্ছে আমার কি সূত্রের কিউব, অবশ্যই এটা কি সূত্রের কিউব। তাহলে আমার আচ্ছা, যেহেতু আজান দিচ্ছে আমি একটু কাট করে পরে নিচ্ছি।
তাহলে আমরা দেখি যে এটা কি আছে। সূত্রটা মুছে বলছিলাম যে কি a কিউব মাইনাস b কিউবের সূত্রটা যে কি জানি আমরা a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি a কিউব মাইনাস b কিউবের সূত্র। এখন আমি একটু আগে বুঝেছিলাম, আবার বুঝাই যে sin a ইকুয়াল হচ্ছে কি আমার a আর cos a ইকুয়াল হচ্ছে কি আমার b, কিন্তু sin কিউব a ইকুয়াল a না। এটা কি ক্লিয়ার যে আমার sin কিউব a এটা মানে হচ্ছে কি আমার a কিউব, তাহলে a কিউব যদি আমি কাটা ফেলি তাহলে a ইকুয়াল কি আসে আমার অবশ্যই sin a। এটার ক্ষেত্রে সেম যে cos কিউব a ইকুয়াল যদি আমি কি নেই b নেই b কিউব নেই, যদি a কিউব কাটা ফেললাম তাহলে আমার কি b ইকুয়াল cos a। এটাই তো আমার কথা। তাহলে আমার a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এটা করার সময় a ইকুয়াল আসবে আমার sin a, b ইকুয়াল আসবে আমার কি cos a। এটাই হচ্ছে আমার মাথায় রাখতে হবে। তাহলে এটা সূত্র পরিবর্তে কি লিখতে পারি a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b, তাহলে a ইকুয়াল হচ্ছে কি sin a মাইনাস হচ্ছে কি b হচ্ছে কি cos a, a মাইনাস b তারপর হচ্ছে কি a স্কয়ার মানে কি sin স্কয়ার a স্কয়ার প্লাস ab, তাহলে ab হচ্ছে কি sin হচ্ছে a আর b হচ্ছে কি cos a প্লাস কি b স্কয়ার না এই b স্কয়ার ইকুয়াল কি cos স্কয়ার a। ক্লিয়ার? আর নিচে যা আছে আমার কি তাই থাকবে। এবার দেখেন যে এইটুকু আর এইটুকু আমার কি সেম আছে, তাহলে এইটা কি করলাম আমরা কেটে দিলাম, তাহলে উপরে কি থাকে sin স্কয়ার a এই cos স্কয়ার এটা আমরা কি আগে লিখলাম। কেন আগে লিখলাম? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটা হচ্ছে আমরা করার জন্য কি আমরা এটা জাস্ট একটু আগে লিখলাম। এটা লিখলাম, বাকি থাকে কোনটা এইটুকু sin a cos a। আচ্ছা এবার আসুন, এখন হচ্ছে আবার কি নিচে থাকে কি sin a cos a। তাহলে এইটুকু পরিবর্তে আমি কি লিখতে পারি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল কি আমরা জানি 1 জানি না। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস কি থাকে sin a ইনটু cos a আর নিচে থাকে কি sin a ইনটু cos a। এবার কি আমরা এইটুকু লিখতে পারি? দেখেন তো এই লাইনটা sin a cos a বাই আমরা কি করলাম এটা লিখলাম প্লাসের প্লাস এটা লিখলাম। এটা কিভাবে লিখলাম দেখেন তো, এইটার যদি লসাগু করি দুইটা সেম আছে একটা আসবে, লসাগু অনুযায়ী কি এটা দ্বারা এটা কি করতে হবে ভাগ করতে হবে। যদি এটা দ্বারা এটা ভাগ করি কত থাকে 1 দ্বারা ভাগফল যা আছে তার সাথে এটা গুণ করলে কি হবে গুণ করতে হবে, তাহলে 1 দ্বারা 1 এর গুণ করলে কি 1 আসে। ঠিক আছে, এইটুকু ঠিক আছে। আচ্ছা এই প্লাসে প্লাস এইটা দ্বারা এটা ভাগ করলে কত আসে আমার 1 দ্বারা যদি এটা গুণ করি sin a প্লাস sin ইনটু cos a আসছে। আমরা এটা কেন করছি এই যে প্রমাণটা হচ্ছে আমার মিলাতে হবে যে sec a ইনটু cos থেকে প্লাস হচ্ছে কি 1, এইটা মিলানোর জন্যই আমার কি জাস্ট এই কাজটা। দেখেন তো এই sin a ইনটু cos a কাটাকাটি করলে কি 1 আসে, একটা সাইড পাই, এটা করলে কিন্তু এসে পড়বে। তো আমরা কেন করছি এটা প্রমাণের সুবিধার্থে আমরা এটাকে কি করলাম ভেঙে লিখলাম।
এটা ভেঙে লেখছি, এটা যদি লসাগু করি, এটা যদি আমরা লসাগু করি, এই লাইনটা কি আমরা পাবো। আচ্ছা তাহলে এই লাইনটা আমরা দেখি। এই লাইনটা আমি উপরে লিখলাম আবার 1/sin θ cos θ প্লাস, আচ্ছা এইটা এটা কাটা থাকে কত আমার 1, এই 1 লিখলাম, ঠিক আছে। তাহলে এবার একটু দেখেন তো 1/sin θ ইনটু 1/cos θ প্লাস 1 লেখা যায় কিনা, sin ইনটু cos, sin cos একসাথে, আর 1 ইনটু 1 1 পাওয়া গেছে। আমরা কেন আলাদা রাখলাম, এই দুইটা মিলানোর জন্য। এইবার দেখেন আমরা জানি যে sin এর বিপরীত হচ্ছে কি cosec, sin এর বিপরীত হচ্ছে কি cosec, তাহলে 1/sin ইকুয়াল লিখতে পারি কি cosec, সরি এটা থিটা হবে না, এটা হবে a, একটু ভুল করছি। তাহলে কি sin এর বিপরীত হচ্ছে কি sec, sin এর বিপরীত হচ্ছে কি cosec, sin এর বিপরীত cosec, cosec a প্লাস cos এর বিপরীত কি আমার sec, cos এর বিপরীত হচ্ছে কি sec a, এই প্লাস এর প্লাস 1 এর 1, দেখেন তো সরি এটা ইনটু হবে, এটা ইনটু গুণাকার আছে না, ইনটু হবে, দেখাতে পারেন মিলছে কিনা যে cosec ইনটু sec। আচ্ছা এইটা যদি আমি আরেকটা লাইন মডিফাই করি, secটার আগে রাখলাম সেক্টরে আগে লিখলাম, ও সেক্টরে আমরা কি রাখলাম পরে রাখলাম প্লাস 1, দেখেন তো আসছে কিনা, যে আমরা কি 1/sin, sin এর পরিবর্তে হচ্ছে কি cosec আর cos এর পরিবর্তে হচ্ছে কি sec, এই প্লাস এর প্লাস 1 এর 1। এখন এখানে সেকটা আগে দিছে, কোসেকটা পরে দিছে, আমরা সেকটার আগে দিলাম, কোসেকটারে কি দিলাম পরে দিলাম, এখানে স্কয়ার মানে এটা ভুল করছি, পরে দিলাম। তাহলে কি এটা কি আমার অ্যানসার ইকুয়াল হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে কি পারা যাবে, জাস্ট আস্তে আস্তে যে আমার কি দরকার সেগুলো হচ্ছে আমরা যে সামনে আগাই তাহলে খুব সহজে পারবো। যে এই কাজগুলো আমার ম্যাথ করার আগে সর্বপ্রথম খেয়াল রাখতে হবে যে আমার সম্পর্ক মিলানো লাগবে, সম্পর্ক কিভাবে মিলানো যায়, কোন স্টেপে গেলে আমার সম্পর্ক পাওয়া যাবে, আবার কোন কাজগুলো করলে আমার হচ্ছে কি আমার হচ্ছে অ্যানসার মিলবে, ওই দিকে আমার হচ্ছে লক্ষ্য রাখতে হবে। যদি এই কাজটা আমরা না করতাম তাহলে কিন্তু 1 মিলাতে পারতাম না, 1 না মিললে কিন্তু আমার অ্যানসার মিলতো না। তার জন্য কি করছি, এইটারে কিন্তু আমরা হচ্ছে কি লসাগু আকারে আনছি। অনেক সময় লসাগু করা লাগে, অনেক সময় কি করা লাগে, এটা স্টেপ করে আগের লাইনটা নেওয়া লাগে। যেমন এইটার কিন্তু আগের লাইন এটা, এটার কিন্তু আগের লাইন এটা, এটা থেকে কিন্তু এটা আসে, আমরা আবার কি করছি এইটা থেকে উল্টা এটা বানাইছি। এটা একটু মাথায় শর্ট টেকনিক হচ্ছে এগুলো অবলম্বন রাখতে হবে। আর হচ্ছে ম্যাথ বেশি বেশি করে করবেন, যত ম্যাথ করবেন তত এগুলো হচ্ছে মনে থাকবে। তারপর হচ্ছে এখান থেকে এখানে গেলাম, এই যে 1/sin এর আলাদা রাখলাম, 1/cos আলাদা রাখলাম। 1/sin এর বিপরীত হচ্ছে কি cosec, cos এর বিপরীত হচ্ছে sec, secটা আগে রাখলাম, cosecটা পরে, এটাই হচ্ছে কি আমার রাইট হ্যান্ড সাইড। তো এটা হচ্ছে আমার 8 এর হচ্ছে ক নাম্বার। আচ্ছা তাহলে আমরা 8 এর খ নাম্বার অঙ্কটা দেখি, যে 1/1 + tan স্কয়ারে প্লাস 1/1 + cot স্কয়ারে ইকুয়াল হচ্ছে 1, এটা প্রমাণ করো। এই অঙ্কটা দেখলে আমরা কি করি, প্রথমে মনে হবে যে tan এর সূত্র তো জানি sin/cos, cot এর সূত্র জানি কি cos/sin, তো আমরা কি করি tan এর ভাঙাই cot এর ভাঙাই, বিশাল অঙ্ক হয়ে যায়, লাস্টে কি আমার অ্যানসারই মিলে না। তো আমি সব সময় বলি যে এমন ভাবে আগাতে হবে যে কত শর্ট প্রসেসে আমার কি অঙ্কটা হয়ে যায়। যেমন এখানে দেখো 10 আছে আর এখানে আছে কি cot, cot এর বিপরীত কিন্তু যে 10 এর বিপরীত হচ্ছে কি cot, তাহলে একটা বিপরীত একটা কি আসছে,
মানে দুই পাশে যদি আমার একই আসে তখন আবার টেন স্কোয়ার আবার কট স্কোয়ার এটা কি সূত্র আমার ওইখানে কাটাকাটি দিতে পারে। তো একই জাতীয় যেহেতু আছে তাহলে আমরা কেন সাইন আর কসের কাছে যাব, সেক্ষেত্রে আমরা যাবো না। এখানে যদি আমার সাইন থাকতো বা কস থাকতো তখন আবার কটের ভেঙে কস বাই সাইন এমন কিছু করতাম। যেহেতু এই পাশে টেন আছে তো আমরা আবার সাইন বাই কস আবার কটের সেক কস বাই সাইন বিশাল অঙ্ক আসবে, তো আমার এটা দরকার নেই। এই ক্ষেত্রে আমি বলছি সবসময় যে আমার মাথা খাটাতে হবে যে আমি কিভাবে কোন প্রসেসে করলে অঙ্কটা আমার সহজ হবে। তাহলে আমার কি বাম পক্ষ নিলাম, বাম পক্ষ নিলাম, নেওয়ার পরে এবার কাজ করি যে এই পাশে যা আছে আমরা তাই রাখলাম, টেন স্কোয়ারে প্লাস। এবার দেখেন কটের বিপরীত হচ্ছে কি টেন, তাহলে কটের বিপরীত হচ্ছে যদি টেন হয় তাহলে কটের বিপরীত টেন, তাহলে লিখতে হবে কি 1/10। তাহলে এখানে আসবে কি 10, কিন্তু কট স্কয়ার তাহলে স্কয়ার আসবে, ঠিক আছে। কিউব থাকলে কিউব আসবে। আমার সম্পর্কীয় হচ্ছে কি একটা একটা বিপরীত। এবার কিউব থাকলে কিউব, স্কয়ার থাকলে স্কয়ার, যা থাকবে তা। সরি এখানে হচ্ছে 1/, হবে কটের বিপরীত হচ্ছে কি 1/10, 10 স্কয়ার a। এই পাশে যা আছে আমি তাই রাখলাম। এখানে কি আমরা কি করব, লসাগু করব। 1 দ্বারা 1 আর 10 এর লসাগু কত আসে, 10 স্কয়ার ই আসে। 1 দ্বারা 10 স্কয়ার ভাগ করলে 1, গুণ করলে 10 স্কয়ার এ, প্লাস 10 দ্বারা 10 স্কয়ার এর ভাগ করলে এটা একটা কাটা 1, 1 দ্বারা 1 এর গুণ করলে কি আসবে 1 আসবে। আচ্ছা এই পাশে যা আছে তা এই 1 1 রাখলাম। 1 এর সাথে এটা কিন্তু ভাগ করা আছে, আমরা কি করব গুণ, গুণ করলে হর যাবে লবে, লব যাবে হরে, তাহলে 10 স্কয়ার এ যাবে কোথায়, প্লাস 1 যাবে কোথায় নিচে। এবার দেখেন 1 1 প্লাস 10 স্কয়ার a প্লাস 1 এর সাথে যাই গুণ করি সেটা আমার কি 1 আসে। এই 10 স্কয়ার a নিচে হচ্ছে কি 10 স্কয়ার a প্লাস 1। আবার দেখেন সেম হচ্ছে কি লসাগু যায়, দুইটা সেম রাশি তাহলে একটা নিলাম, তো 1 প্লাস 10 স্কয়ার a, এটা দ্বারা এটা ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 এর গুণ করলে কি আসে 1 ই আসে, প্লাস এটা দ্বারা এটা ভাগ করলে কত আসে 1, এটা কিন্তু সেম 1 প্লাস 10 স্কয়ার a আর 10 স্কয়ার প্লাস 1 একই কথা, এটা ভাগ করলে কত 1 আসে, 1 দ্বারা 10 স্কয়ার এর গুণ করলে 10 স্কয়ার a। এই দেখেন এইটা সেম রাশি, দুইটা সেম রাশি ভাগফল কত আসে 1, এটা কি আমার রাইট হ্যান্ড সাইড। সো তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকে হচ্ছে ক্লাস এই পর্যন্ত থাক। আজকে ক্লাসটা অনেক বড় হয়েছে, সবাই যে সবাই সবকিছু হচ্ছে লাস্ট পর্যন্ত বোঝার ট্রাই করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। সামনের ক্লাসগুলোতে আরো সুন্দরভাবে করানোর চেষ্টা করব। হয়তোবা নবম অধ্যায়ের পরে আর 9.1 পরে হয়তোবা আর 2টা বা সর্বোচ্চ 3টা ক্লাস থাকতে পারে। সবাই ধৈর্য সহকারে দেখুন, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।